দেখা যায় গত ডিসেম্বরের শেষে শুরু হওয়া 2 সপ্তাহের গণবিক্ষোভ দেশটির ধর্মীয় শাসক গোষ্ঠীকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। যদিও বর্তমানে সেই বিক্ষোভ কিছুটা স্থিমিত হয়ে এসেছে, তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। তার মতে বাইরের শত্রুপক্ষটি 12 দিনের যুদ্ধে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে ইরানে উস্কানি দিচ্ছে। জেনারেল পাকপুর এই 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করেছেন যে কোনো ভুল হিসাব নিকাশ করলে তাদের বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে বিপ্লবী গার্ডের এই ট্রিগারে আঙুল রাখার ঘোষণা বিশ্ববাসীকে নতুন কোনো সংঘাতের সংখ্যায় ফেলে দিয়েছে। আপাতত উভয় পক্ষই একে অপরের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং চূড়ান্ত কোনো পদক্ষেপের জন্য সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে বলে মনে করা হচ্ছে।